মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার প্রাণের প্রাণ, মদিনাতে আছে আমার প্রাণের প্রাণ। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, হা হা তোমায় দেখার তরে আমার মন করে আনচান, তোমায় দেখার তরে আমার মন করে আনচান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে থাকে আমার জানের জান, মদিনাতে থাকে আমার প্রাণের প্রাণ। মদিনা আমাদের জানের জান, কেননা মদিনাতে যিনি আছেন তিনি হলেন সকল জানের মূল, ঠিক না বেঠিক? সেজন্য মদিনা শরীফ, মক্কা শরীফ বাতিল জালেমের জবরদখলে আমরা এতে স্বস্তি থাকতে পারি না। আমরা প্রতিবাদ করব। প্রথম প্রতিবাদ হলো আমরা কখনো ভুলেও বলবো না সৌদি আরব, আমরা বলবো আল আরব। কোরআন হাদিসে আছে আল আরব, তাই আমরা বলবো আল আরব, ঠিক না বেঠিক? আল্লাহর প্রিয় নবী মসজিদ মদিনা শরীফে হিজরত করার পর 17 থেকে 18 মাস পর্যন্ত, 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। একদিন হঠাৎ করে জোহর নামাজ আদায় করতেছেন, বারবার আসমানের দিকে তাকাই। আল্লাহ বলেন আপনি কেন তাকাচ্ছেন? আমি জানি আপনার আশা হলো খানায়ে কাবার দিকে কিবলা করিয়ে দেওয়া। ও হে আমার হাবিব বন্ধু, আমি এখন আপনাকে কি বলছি, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি নামাজরত অবস্থায় হারাম শরীফ খানায়ে কাবার দিকে আপনার মুখ ফিরিয়ে নেন। কি রত অবস্থায়? নামাজ ভাঙ্গে নাই, নামাজরত। কিসের নামাজ? জোহরের নামাজ। কিসের নামাজ? কয় রাকাত পড়ছেন? কয় রাকাত পড়ছেন? কয় রাকাত? 2 রাকাত পরে কিবলা পরিবর্তন, উত্তর থেকে দক্ষিণ, সুবহানাল্লাহ বলেন না, একেবারে কিবলা পরিবর্তন করে ফেললো, মুসল্লিদের মুখোমুখি হয়ে গেল। মুসল্লিদের মুখোমুখি প্রিয় নবী, কারণ সরাসরি মুখোমুখি হয়ে গেলেন। এদিকে ছিল বাইতুল মুকাদ্দাস, এখন এদিকে ফিরে গেলেন, যেটা খানায়ে কাবার দিক। এখন মুসল্লিরা নামাজরত অবস্থায়, সাহাবীরা সবাই নামাজের মধ্যে এটা বলে নাই যে প্রিয় নবী এখানে কেন ফিরলেন, এটা কেন করলেন, ওটা কেন করলেন, এটা মনে শরীয়ত না, এটা মনে ইসলাম না, এটা মনে এটা না, এটা মনে এটা না। সাহাবায়ে কেরাম এ ধরনের কোনো কথা নামাজরত অবস্থায় ছিলেন, সুবহানাল্লাহ বলেন, নামাজরত অবস্থায়। এখন সাহাবায়ে কেরাম কি করলেন? তাদের ঈমান দেখেন, তাদেরকে কেউ বলে নাই, তারা কোনো কোরআন হাদিসে পায় নাই, কোরআন তো এরপর হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে কোরআনটা একসাথে হয়েছে। আগে তো কোরআন একসাথে ছিল না। আজকে আমরা কোরআন সার্চ করলে আমরা ইউটিউবে পাই, আমরা গুগলের মধ্যে পাই, তখনই কোরআন এত সহজ ছিল না। কোরআনের আয়াত সবগুলো সবাই জানতো না, কোরআন এত সহজ ছিল না, হাদিস ছিল না। আজকে আমরা দলিল দেওয়ার জন্য কোরআন হাদিস থেকে দলিল দেই। সাহাবায়ে কেরাম কোত্থেকে দলিল নিয়েছেন? এই প্রেমের দলিল কোথায়? এই অনুসরণের দলিল কোথায়? তারা তো কোনো কোরআন হাদিস থেকে দলিল দেয় নাই, তারা সরাসরি দলিল দিচ্ছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তারা বলতেছেন নবী যেদিকে আমরাও সেদিকে, সুবহানাল্লাহ বলেন না? কারণ নবীর দিকে কোরআন, নবীর দিকে হাদিস, নবীর দিকে ইসলাম, নবীর দিকে আল্লাহ। ঠিক। সাহাবায়ে কেরাম কি করলেন? প্রিয় নবীর পিছনে চলে গেলেন, সুবহানাল্লাহ বলেন। নামাজ কি ছাড়লেন না? আছে। আছে। কয় রাকাত গেল? 2 রাকাত। বাকি কয় রাকাত? 2 রাকাত বাইতুল মুকাদ্দাস, আর 2 রাকাত খানায়ে কাবার দিকে ফিরে নামাজ করলেন। এই জন্য এটাকে বলা হয় মসজিদুল কিবলাতাইন, সুবহানাল্লাহ বলেন না? 2 কিবলার মসজিদ এখনো আছে। সেটা 2 কিবলার মসজিদ মদিনা শরীফের মধ্যে রয়েছে, যেখানে দাঁড়িয়ে প্রিয় নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একসাথে 2 রাকাত বাইতুল আকসার দিকে ফিরে আর 2 রাকাত খানায়ে কাবার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। এবং সাহাবায়ে কেরাম প্রেমের দৃষ্টান্ত দিয়েছেন, প্রিয় নবীর পক্ষের দৃষ্টান্ত দিয়েছেন, প্রিয় নবীর অনুসরণের দৃষ্টান্ত দিয়েছেন। তাদের আকীদা হলো আল্লাহর নবী যেদিকে আল্লাহ সেদিকে, কিবলা সেদিকে, ঈমান সেদিকে। মক্কা বিজয়ের সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার ছাদে উঠলেন। কি দেওয়ার জন্য? কি দেওয়ার জন্য? আজান দেওয়ার জন্য। প্রিয় নবী বললেন আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন এতদিন পর্যন্ত আজান দিয়েছি খানায়ে কাবার দিকে ফিরে, ঠিক না বেঠিক? আর আজকে খানায়ে কাবার দিকে ফিরে আজান দেওয়ার সুযোগ
এখন কোথায়? খানায় কাবার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো আর খানায় কাবার দিকে ফিরে দেওয়ার কোনো সুযোগ নাই। এখন খানায় কাবার উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এরপরে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, এখন আমি আজান দেব। আমার কিবলা হলো কাবার কিবলা, আল্লাহর প্রিয় নবী। কাবারও কাবা, ঠিক না বেঠিক? সকল কিছুর কাবা হলেন আমার প্রিয় নবী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতে না বলতে মনে মনে স্মরণ করছেন, আর প্রিয় নবী বললেন, বেলাল তুমি কোন দিকে ফিরে আজান দিবে চিন্তা করছিলা? তুমি মনে মনে যেটা বলছো সেটাই বাস্তবায়ন করো, তথা আমি নবীর দিকে ফিরে তুমি আজান দাও। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি নবিয়িনা। তাহলে দেখেন, প্রিয় নবীর দিকে ফিরে আজান দিলেন। প্রিয় নবী যেটা বলেন আল্লাহ সেটাই করেন। প্রিয় নবীর মনের আশা পূরণ করেন। সবাই চাই আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহ চাই প্রিয় নবীর সন্তুষ্টি। সেজন্য প্রিয় নবীর পক্ষে গেলে আল্লাহ রাজি, প্রিয় নবীর বিপক্ষে গেলে আল্লাহ নারাজ। আমাদের আকীদা ঠিক থাকতে হবে। যেটা বলছিলাম, আল্লাহর প্রিয় নবীর মেরাজের ঘটনা বলছিলাম, সেই হায়াতুন নবীর কথা বলছিলাম। আল্লাহর নবীরা সবাই হায়াতুন নবী, শুধু আমাদের নবী নন, সকলেই হায়াতুন নবী। আর আমাদের নবী হলেন সকল হায়াতের হায়াত, যেটা প্রমাণ দিয়েছেন সকল নবী রাসূল একসাথে হয়ে প্রিয় নবীর পেছনে নামাজ আদায় করেছেন। শুধু তা নয়, এরপরে কি করলেন? নামাজ শেষ হতে না হতে তাড়াতাড়ি চলে গেলেন হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানে। কোন আসমানে? বুখারী শরীফের হাদিস। কোন শরীফ? বুখারী শরীফের হাদিস। হযরত আদম আলাইহিস সালাম কোন আসমানে? বলেন না, কোন আসমানে? আচ্ছা, প্রথম আসমানে কেউ যেতে পেরেছে? পৃথিবীতে বিজ্ঞানীর অভাব আছে? নাসার বিজ্ঞানী বলেন, অমুক বিজ্ঞানী বলেন, তমুক বিজ্ঞানী বলেন, পৃথিবীর কোন বিজ্ঞানী কি আকাশের উপর উঠতে পেরেছেন? আকাশের নিচেই সবার গবেষণা, এখন আকাশের উপরে কারো গবেষণা চলে না, পৌঁছার কোনো সুযোগ নাই। আর এদিকে আদম আলাইহিস সালাম আকাশের উপরে চলে গেলেন, প্রথম আসমানের উপরে, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে সকল নবী রাসূলুল্লাহ উপস্থিত। কেননা আল্লাহর নবী যাবেন, আল্লাহর নবীকে স্বাগত জানাবেন। সুবহানাল্লাহ বলেন না? আজকে প্রধান মেহমান আল্লাহর মহান বলি আসছেন, অনেকে আপনারা দিয়ে স্বাগত জানাচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত বলে, হুজুর কেবলার আগমন, মুর্শিদ কেবলার আগমন বলে স্বাগত জানাচ্ছেন। একটু পরে এখানে যখন আসবেন আমরাও স্বাগত জানাবো। তাহলে এই স্বাগত জানানো এটাও নবীদের সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজ পড়লেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। সাথে সাথে চলে গেলেন কোথায়? প্রথম আসমানে, যেটার দূরত্ব বিজ্ঞানীরাও বের করতে পারে নাই। প্রথম আসমানে চলে গেলেন, নবী রাসূলুল্লাহ পৌঁছে গেলেন আসমানে। এরপরে প্রিয় নবী গেলেন, প্রিয় নবীর জন্য আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো, আহলান সাহালান মারহাবা বলা হলো। এটা দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী নন কেবল, সকল নবী রাসূল হাজির নাজির। ঠিক না বেঠিক? যখন যেখানে যা ইচ্ছা সেখানেই তারা যেতে পারেন, এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ঠিক না বেঠিক? আমরা আল্লাহর নবীদের ব্যাপারে আকীদার মধ্যে কোনো সন্দেহ রাখবো? প্রিয় নবীর শানে যে আমরা সালাতু সালাম পড়ি, এটা ঈমানি ফরজ। কি ফরজ? সাধারণ মুস্তাহাব হিসেবে আদায় করিয়েন না। অনেকে বলে মুস্তাহাব পড়লে পড়লাম, না পড়লে। নামাজের মধ্যে নফলও আছে, মুস্তাহাবও আছে। মুস্তাহাব মানে কি হুজুর? পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, হুজুরদের ফতোয়া। আর সালাতু সালামকে যখন আপনি মুস্তাহাব বলবেন, তখন মূলত আমলটা এমন হয়ে যাবে, গুরুত্বটা এমন পেয়ে যাবে, পড়লে পড়লাম, না পড়লে সমস্যা নাই। সালাতু সালাম এমন নয়, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু। আল্লাহর কোরআন বলছে আমরের সিগা দিয়ে। সালাতু সালাম সাধারণ আমল নয়, এটা ঈমানি ফরজ। ঈমানদারের জন্য ঈমানি ফরজ। আমরা যে ইয়া নবী সালাম পড়ি, এটা ঈমানি ফরজ হিসেবে আদায় করি। ঠিক না বেঠিক? আপনারা কি সেটা করেন? আমাদের ইমামরা সেটাই বলেছেন, সালাতু সালাম সাধারণ আমল নয়, ঈমানি ফরজ। শুধু তা নয়, এরপরে আরো কয়েকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ। আহলে বাইতের কথা আমার ভাইজান বলেছেন, আমার আগের বক্তা বলেছেন, এর আগের বক্তাও বলেছেন। আহলে বাইতের প্রেম, আহলে বাইতের প্রেম, আহলে বাইতের ভালোবাসা, এটা হলো ঈমান। ঠিক না বেঠিক? আহলে রসুলের ভালোবাসা মুমিনের ঈমান। আহলে রসুলের ভালোবাসা মুমিনের
মান আহলে রসুলের ভালোবাসা মুমিনের ঈমান আন এই ভালোবাসা ইমানি ফরজ এই ভালোবাসা ইমানি ফরজ কোরআনে প্রমাণ আহলে রসুলের ভালোবাসা মুমিনের ঈমান আহলে রসুলের ভালোবাসা মুমিনের ঈমান কোন সন্দেহ আছে?